বন্ধুরা, শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। সকাল সকাল চলে এলাম শুভ নববর্ষের একটা ছোট ব্লগ। এই ব্লগে কোনো রান্না দেখানো হবে না, কিন্তু নববর্ষের দিন আমরা কি কি করেছিলাম সেটাই দেখাবো। নববর্ষের দিনে আমি এই সবজিগুলো বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম। তার মধ্যে একটা স্পেশাল রেসিপি চিকেন পেঁয়াজের রেসিপিটা কিন্তু আজকের ভিডিওতে দেখানো হবে। শুধুমাত্র নববর্ষের ব্লগ হবে। পয়লা বৈশাখের দিনে আমরা কি কি খেয়েছি। আমাদের চিকেন পেঁয়াজের রেসিপিটা দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাদের সঙ্গে থেকে পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। আজকের দিনে নিম হলুদও মাখতে হয় বন্ধুরা। অন্য সময় তো আমরা সময় পাই না, এই সময় আজকেকার দিনেই সেই জন্য আমরা মাখলে গায়ের অনেক কিছু চুলকোনা পেঁজা এগুলো সারাতে। দেখুন বন্ধুরা, পয়লা বৈশাখে কি কি রান্না হয়েছে। এখানে আছে নিম ফুল, রাঙা আলু, কলমি শাক একসঙ্গে ভাজা। এখানে আছে চিংড়ি, পুঁই শাক ডাঁটা, মিষ্টি কুমড়ো ঘ্যাট। এখানে আছে উচ্ছে আর ডাল। এখানে আছে পেঁয়াজ চিকেন, আর ওখানে আছে আমের আচার। তো এগুলো তো রান্না হয়েছে, এবারে আমি খেয়ে আপনাদের কাছে শেয়ার করব। আর একটা কথা বলবো, আমাদের এই আজকের পেঁয়াজ চিকেন রান্নার রেসিপিটা দেখার জন্য আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। রান্নার রেসিপিটা পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন। বলো আজকের পয়লা বৈশাখের ব্লগ কেমন হচ্ছে। ভিডিওটা হয়তো 2-4 দিন বাদে ছাড়া হবে, কারণ একদিনে ভিডিও কেটে ছাড়া সম্ভব নয়। আমাদের অনেক কাজকর্ম করতে হয়, তো সংসার সামলে সবকিছু সামলে তবে আমরা ভিডিও বানাই। তো শুধুমাত্র ভিডিও করলে তো আমাদের সময় চলবে না, তো সেই জন্য আমাদের অন্য কাজকর্ম করতে হয়। এখন আমরা ছোট ছোট ক্রিয়েটার, ওর থেকে আমাদের এখনো কোনো ইনকাম আসেনি। তো যাই হোক, পয়লা বৈশাখের আনন্দ তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা 2 দিন বাদে গেলেও তোমরা দেখো ভিডিওটা। এবং ভিডিওতে একটা স্পেশাল রেসিপি এই মা বানিয়েছে। এই দেখো, এটা হচ্ছে কি পেঁয়াজ চিকেন। এই পেঁয়াজ চিকেনটা খুব সুন্দরভাবে একদম স্পেশালি রান্না করেছে। এই পেঁয়াজ চিকেনের ভিডিওটা প্রথম থেকে আমরা বলে আসছি, তোমরা আজকে দেখতে পাবে না, আজকের এই ব্লগটা হয়ে যাবে। এর পরবর্তী যে ভিডিও ছাড়ার ডেট আছে সেই ডেটে তোমরা দেখতে পাবে কিরকম ভাবে আমরা এটা করলাম এবং এটা কত সুন্দর হয়েছে সেটা জানার জন্য আমাদের সঙ্গে জুড়ে থেকো, সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো পুরোপুরি দেখো, তাহলে বুঝতে হবে। যাই হোক, পয়লা বৈশাখে এই যে রান্নাগুলো হয়েছে, এই যে মা যে রান্নাগুলোর কথা বললো, রান্নাগুলো কেমন লেগেছে খেয়ে দেখা যাক। বলো এটা। হ্যাঁ, প্রথমে খাবো নিম ফুল আর কলমি শাক আর রাঙা আলু একসঙ্গে ভাজা। বন্ধুরা, আমরা নিম ফুল, কলমি শাক এবং রাঙা আলু এই 3টে জিনিস একসাথে খাচ্ছি। খেয়ে দেখবো কেমন লেগেছে। বন্ধুরা, খুব ভালো হয়েছে। এবারে আমরা খাচ্ছি উচ্ছে ডাল। এই যে উচ্ছে ডাল, গরমের সময় উচ্ছে ডাল বা আম ডাল এটা খাওয়া খুব ভালো। বছরের শুরুতে আমরা যদি বা এই সুন্দর সুন্দর রান্না দিয়ে শুরু করতে পারি, তাহলে সারা বছরটা খুব ভালো যায়, যেটা আমাদের বাঙালিদের ধ্যান ধারণা আছে। যাই হোক, এই সুন্দর একটা রান্না উচ্ছে ডাল, এটা হচ্ছে বছরের শুরুতে হয়েছে। কেমন লেগেছে দেখবো। দুর্দান্ত লেগেছে উচ্ছে ডাল বন্ধুরা, উচ্ছে ডালটাও দুর্দান্ত লেগেছে। উচ্ছে ডালটাও খুব ভালো লেগেছে। তার সঙ্গে আছে নারিকেল, এটা হচ্ছে আমাদের গাছের নারিকেল। হ্যাঁ, একদম স্পেশাল রান্না হয়েছে বন্ধুরা, খুব সুন্দর লেগেছে। আপনারা জানেন কি জানি না, নারিকেল, গোটা নারিকেল যদি ছাড়িয়ে গরম ভাতে খাওয়া যায় ফাঁকি তুলে, আপনাদের পেটের যদি গরম থাকে অনেকটা দূর হয়ে যাবে এবং আমাশা সেরে যাবে। এটা কি? এটা হচ্ছে চিংড়ি, পুঁই শাক আর মিষ্টি কুমড়োর ঘ্যাট। তো বন্ধুরা, এবারে আমরা চিংড়ি, পুঁই শাক এবং মিষ্টি কুমড়োর ঘ্যাট খাবো। কেমন লাগে দেখবো, দেখা যাক এটাও কেমন লেগেছে। খুব সুন্দর, খুব সুন্দর লেগেছে বন্ধুরা। তো বন্ধুরা, আর তর সইতে পারছি না। তো যাই হোক, আমাদের এই যে পেঁয়াজ চিকেনের রেসিপিটা
কেমন লেগেছে খেয়ে দেখাবো। তার আগে আরেকটা কথা বলার বন্ধুরা, আমরা সব সময় চিকেন রান্না করতে পারি না, তোমাদেরকে দেখাতেও পারি না। ভিডিওতেও বলেছি মা যে আজকে চিকেন রান্না করলে এত কষ্ট করে কিনে এনে, বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলো। হ্যাঁ বন্ধুরা, আমরা সারা বছর চিকেন বানাতে পারি না, কারণ আমরা গরিব মানুষ, আমরা পয়সা জোগাড় করতে পারি না, কোথায় পাবো বলুন। কিন্তু কষ্ট করে হলেও এই পয়লা বৈশাখ কম করে, বেশি নয় কম করে আমরা বানিয়ে খাই। আমরা তো দুই মায় বই, আমরা বানিয়ে খাই, কিন্তু একটু মানে সুন্দর করে বানিয়ে খাই, বুঝতে পেরেছেন, নতুন পদ্ধতিতে। ও বন্ধুরা, সবার ছেড়া ছিল এই রেসিপিটা, এত সুন্দর লেগেছে কি বলবো তোমাদের। বারবার বলছি এই রেসিপিটাকে সম্পূর্ণ দেখার জন্য আমাদেরকে ফলো করো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশে থাকো। পরবর্তী ভিডিওতে কিন্তু এই রেসিপিটা দেখানো হবে বন্ধুরা। বন্ধুরা, আমাদের এই নতুন রান্না দেখতে চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইকও করবেন। বন্ধুরা, আপনারা আমাদের পাশে না থাকলে আমরা কি করে ভিডিও বানাবো বলুন। আমরা তো গরিব মানুষ, আমরা কি চ্যানেল ছেড়ে চলে যাবো? আপনারা যদি না সাবস্ক্রাইব করেন, আমাদের তো চ্যানেল ছেড়ে চলে যেতে হবে বলুন। তো বন্ধুরা, এটুকুই ছিল আমাদের আজকের পয়লা বৈশাখের ব্লগটা 2 দিন বাদে হয়তো ছাড়া হচ্ছে। ব্লগটা তোমরা দেখো, আশা করি খুব ভালো লাগবে। এবং পরবর্তীকালে আমরা যে এই যে রেসিপিটা দেখাবো এটাকেও দেখো, আর আমরা আরো যে সব রেসিপিগুলো আনবো সেগুলো দেখো, ওদের পাশে দেখো বন্ধুরা। তো আরেকটা জিনিস, একসঙ্গে সব খেয়ে ফেললাম। আমের আচার, এটাও কেমন লেগেছে এর ভিডিওটা তোমরা আগে দেখেছো, যদি না দেখে থাকো রেসিপিটা দেখে আসবে। খুব সুন্দর লেগেছে বন্ধুরা, আমার মা খেয়ে বলছে কেমন লেগেছে। দেখুন বন্ধুরা, আমার তৈরি করা আমের আচার, কাঁচা টক ঝাল মিষ্টি আমের আচার। আমি এখন তো খেয়ে বলছি, আপনারা শুনবেন। অপূর্ব লেগেছে বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, এটুকুই ছিল আমাদের ব্লগ। আমাদের পাশে থাকবেন, ভিডিওগুলো পুরোপুরি দেখবেন এবং এই চিকেন রেসিপিটা দেখার জন্য আর দুদিন অপেক্ষা করুন আর আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন। এটুকুই, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।